সেগুলোই হচ্ছে আসলে ইন্টারফারেন্স। বাট এটা হচ্ছে একটা মানে এটা বিশেষ অবস্থায় এটা আমরা দেখি আর কি, সবসময় দেখতে পারি না, ঠিক আছে। বাট ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা ছিল ইন্টারফারেন্সটা একদম সুন্দর একটা প্যাটার্ন দেখার জন্য। এখানে কোনো কালার দেখা যায় না, জাস্ট শুধু অন্ধকার এবং আলো এরকম দেখা যায়, ডার্ক ব্রাইট কিছু ব্যান্ড দেখা যায়, ঠিক আছে, ডোরা দেখা যায়। সো এটা দেখার জন্য এই ধরনের ইন্টারফারেন্সটা দেখার জন্য ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা করা হয়। সো আমরা আস্তে আস্তে একটু শুরু করি। ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ঠিক আছে, এটাকে আমরা YDSE বলি সংক্ষেপে। ওকে, সো ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের কাজ হচ্ছে, এটা হচ্ছে একটা ইন্টারফারেন্সের প্যাটার্ন দেখতে পারে। প্রকৃতিতে সব অবস্থায় সবসময় কিন্তু আমাদের ইন্টারফারেন্সটা হচ্ছে, বাট আমরা দেখতে পারি কিছু স্পেশাল কন্ডিশনে। সো এরকম কিছু স্পেশাল কন্ডিশন ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের জন্য আছে। সো এইগুলা আমরা চিত্রটা না আঁকলে আমরা এটা আসলে বুঝাতে পারবো না। সো আমরা আস্তে আস্তে একটু ফিগারটা একটু ড্র করে নিই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মেইন সোর্সটা, এদিক থেকে আলোতে যাচ্ছে, তাই তো, সামনের দিকে মনে করো। আমার ড্রয়িং খুব বেশি ভালো না, সো তারপর আমি আশা করি যে তোমরা এর সেটআপটা আঁকলাম। এটা হচ্ছে আমি যেহেতু বলছি যে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, সো এখানে ছিদ্র আছে দুইটা, বা দুইটা ছিদ্র থাকলেও এটা আসলে মেইন সোর্স একটা থেকেই দুই ভাগে ভাগ হয়ে দুইটা ছিদ্র দিয়ে চলে যায়, ঠিক আছে। সো সেই যে দুইটা ছিদ্র সেটা হচ্ছে S1 এবং S2, এটার কারণেই আসলে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এটাকে বলা হয়। আচ্ছা, এখন দেখো আমরা এই যে ইন্টারফারেন্সের প্যাটার্নটা এটা কোথায় দেখবো? একটা স্ক্রিন বা পর্দা দেয়া হয়, ঠিক আছে, সামনে। সো এই স্ক্রিন এবং বা পর্দা যেটাই আমরা বলি না কেন, এটা হচ্ছে, যদিও আমার এখানে স্ক্রিনে জায়গা নাই বা এটা হচ্ছে খুব ছোট একটা জায়গা দিয়ে আমি দেখাচ্ছি, বাট এই যে আমরা স্লিট গুলা যেখানে বসাইছি সেখান থেকে স্ক্রিনের ডিস্টেন্স কিন্তু ইনফিনিটি, ঠিক আছে। ইনফিনিটি বলতে এরকম না যে হাজার হাজার মাইল দূরে, বাট আমরা যে লাইটটা ইউজ করবে তার চেয়ে আমরা ধরে নিতে পারি যে এটা অনেক অনেক গুণ বড়, ঠিক আছে। সো স্ক্রিনটা আমরা বেশ একটুখানি দূরে স্থাপন করব, সেখানে দেখা যাবে আমরা একটা ইন্টারফারেন্স প্যাটার্ন দেখতে পাচ্ছি। এখন কাজ কিভাবে করে আমরা একটু দেখি। এই যে মনে করো যে আমি তো এদিকে আঁকলাম, ঠিক আছে, সো এই যে লাইটটা মনে দিকে চলে গেল কিউ, ঠিক আছে। যেহেতু তোমাদের পিডিএফ এ সম্ভবত এই ধরনেরই লেবেলিং করা আছে, সো আমি এটাকে আর চেঞ্জ করতেছি না, এইভাবেই রাখতেছি। আচ্ছা, সো দুইটা রশ্মি, আমি যদি দুইটা রশ্মি চিন্তা করি বা দুইটা রে চিন্তা করি, তাহলে এরা তো একটা আরেকটার উপর আপতিত হওয়া লাগবে, তাই না? আপতিত হওয়ার পরেই তো আসলে ইন্টারফারেন্স প্যাটার্নটা তৈরি করবে। সো আমি মনে করলাম যে S1Q এটা হচ্ছে আমার একটা রে, একটা রশ্মি, এবং S2Q এটা হচ্ছে আরো একটা রশ্মি, ঠিক আছে। এই দুইটাই কিন্তু এইদিকে যাচ্ছে, যে কি করে কোনো একটা জায়গায় তারা ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করতেছে। সো সেই পয়েন্টটা হচ্ছে স্ক্রিনে কিউ, ঠিক আছে। এখন মনে করো S1Q এটার দূরত্ব, ফর এক্সাম্পল, ঠিক আছে, আমি জাস্ট বুঝার জন্য বলতেছি, মনে করো এইটার দূরত্ব হচ্ছে 4 মিটার, হ্যাঁ, S1Q। সো তোমরা দেখো ড্রয়িং থেকে বোঝা যায় কিউ, এটা থেকে কিন্তু S2Qটা আরেকটু লম্বা পথ, তাই না? আচ্ছা, সো আমি মনে করলাম এই যে S2Q এটার দূরত্ব হচ্ছে 7 মিটার। এখন তাহলে আমাকে বলো যে S1Q এবং S2Q এই দুইটা লাইনের মধ্যে পথের পার্থক্য কতটুকু? মিটার। 10 মিটার। 3 মিটার, তাই না? এটা খুব ইজি, যাতে করে তোমরা এটা বুঝতে পারো। আমি এখানে S1Q এবং S2Q এখানে ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি যে S2Qটা আমার একটা লম্বা পথ অতিক্রম করছে। সো এটা আমি একটু জাস্ট একটা র্যান্ডম নাম্বার দিয়ে দেখালাম, যেটা হচ্ছে 4 মিটার এবং নিচেরটা হচ্ছে 7 মিটার। সো ডেফিনেটলি একটা থেকে উপরেরটা থেকে নিচের দূরত্ব হচ্ছে 3 মিটার বেশি। 3 মিটার বেশি, এটাই হচ্ছে তার পথের পার্থক্য।
ঠিক আছে? যতটুকু এক্সট্রা পথ সে পাড়ি দিছে সেটাই হচ্ছে তার পথ পার্থক্য বা পাথ ডিফারেন্স, ঠিক আছে? সো আমি মনে করলাম এখন এইটুকু হচ্ছে আমার সেই এই হচ্ছে আমার সেই এক্সট্রা পাথ। দেখো আমি S1 এখানে কে দিয়ে দিই। S1 কে হচ্ছে S2, একটু সিম্পল জিওমেট্রি এখানে আছে। নিচের যে লাইনটা সেটার উপর আমি একটা লম্ব টানছি। লম্ব টানার কারণটা কি হলো, যাতে করে এখন আমার S1Q এবং KQ এই দুইটা পথ সমান হয়, ঠিক আছে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার তো? পাথ ডিফারেন্স বা পথের পার্থক্য হচ্ছে S2K, এইটুকু পরিমাণ পথের পার্থক্য। হ্যাঁ, কার সাথে পথের পার্থক্য? প্রথম রেটার সাথে। আচ্ছা, এবং আমরা জানি এই যে কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, আমরা বললাম যে n ল্যামডা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হওয়ার শর্ত, তাই না? তো এই যে 0 ল্যামডা, 1 ল্যামডা, 2 ল্যামডা, এগুলো কি আসলে? এটা হচ্ছে সেই পথের পার্থক্য, বোঝা গেছে? সো এতটুকু এই ধরনের পথের পার্থক্য যদি ইন্টিজার নাম্বার অফ পথের পার্থক্য থাকে, সেক্ষেত্রে তারা কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স তৈরি করে। যদি হাফ ল্যামডা এইটার অড ইন্টিজার হিসেবে আমরা কাউন্ট করি, সেই ক্ষেত্রে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করে। সো এই হচ্ছে সেই পথের পার্থক্য যাদের কারণে কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটা তৈরি হয়। সো এই যে S2K, এটা হচ্ছে আমার এখন পথ পার্থক্য। সো আমি এটার নাম দিলাম ডেল এক্স। আমরা জানি যে কোনো একটা কিছু বেড়ে গেছে বা কমে গেছে, পার্থক্য, হ্যাঁ, এটা বোঝানোর জন্য আমরা ডেল এই সিম্বলটা ব্যবহার করি, তাই তো? তো আমি এখানে একটু ডেলটা ব্যবহার করলাম, ডেল এক্স, পথ পার্থক্য। আচ্ছা, এখন দেখো এটা পুরাটা একটু জিওমেট্রি। এখানে যেহেতু আমি লম্ব টানলাম, সো এই কোণটা কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 90 ডিগ্রি। লম্ব যেহেতু, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, ঠিক আছে? এই যে কোণটা, এটাকে আমি ধরে নিতে পারি একটা অ্যাঙ্গেল করে ফেলছে, সে থিটা, ঠিক আছে? এই যে একটা পয়েন্ট থেকে, একটা স্লিট থেকে আরেকটা স্লিটের দূরত্ব, আমার আঁকাটা এখানে ক্লামজি হয়ে যাচ্ছে, তোমরা একটু পরিষ্কার করে এঁকে নাও। দুইটা স্লিটের মধ্যে যে মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে স্মল ডি, ঠিক আছে? এগুলো লাগবে, আমার ম্যাথ করতে গেলেও লাগবে। সো ক্যাপিটাল ডিটা কি ছিল? স্লিট থেকে স্ক্রিনের দূরত্ব, এবং স্মল ডিটা হচ্ছে দুইটা স্লিটের মধ্যবর্তী যে দূরত্বটা। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? মোটামুটি একটা ড্রয়িং। এখন দেখো আমি আরো একটুখানি ড্র করে নিচ্ছি, যেহেতু এইটা হচ্ছে আমার মিডল লাইন, এটা হচ্ছে ও, এই যে। সো এই হচ্ছে আমার একটা নতুন একটা ত্রিভুজ। আমি একটা ত্রিভুজ এখানে তৈরি হলো ডেল এক্সটা তৈরি করতে, যে S1 S2 K, হ্যাঁ, এইটাকে আমি একটু রিড্র করি, আমি নতুন করে এটাকে একটু আঁকি একটা জিনিস বোঝানোর জন্য, ঠিক আছে? আমার S2 K, হ্যাঁ, এবং S1K, S1 থেকে K পর্যন্ত যতটুকু যায় সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ তৈরি করে। সো আমি এখানে ড্র করলাম, সো আমি এখানে দিলাম K, এটা হচ্ছে S2। K থেকে S1 এ যেতে সে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো এই যে K থেকে S1, এটাতে সে 90 ডিগ্রি কোণ তৈরি করছে। S2K, এই দূরত্বটা আসলে কত? ডেল এক্স না? ইয়েস ম্যাম। সেটা এখানে একটু বড় করে আঁকতেছি, ঠিক আছে, আর একটু পরিষ্কার করে বোঝার জন্য। সো এই যে এই জায়গাটা হচ্ছে আমার ডেল এক্স, তাই না? S2K, এই যে লাইনটা, এটা হচ্ছে আবার বুঝিয়ে দিবেন। উপরে যে ইয়েটা আঁকছিলাম, এখানে যে পথ পার্থক্য তৈরি করে ডেল এক্স। সো এই ত্রিভুজটাকে আমি নিচে আবার দেখো